আপনারা দেখছেন ট্রুথ নিউজ, সত্য ঘটনা সঠিক সমাচার। গত 1 ফেব্রুয়ারি হুগলি জেলার কম সময়ে সফলতম 2 লাখ সদস্য অধিকারী সোশ্যাল গ্রুপ উত্তরপাড়া আমাদের প্রিয় শহরের উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপ উদ্যোগে প্রথম শীতকালীন বনভোজনের আয়োজন করা হয়েছিল মাখলা বন্ডেরবীর শান্তিবন মাতারা সেবাশ্রম পিকনিক স্পটে। পিয়ালি ক্যাটারার ট্যুর এন্ড ট্রাভেলসের পরিবেশনায় সারাদিনের খাবারের আয়োজন করা হয়, যা ছিল খুব সুস্বাদু। সারাদিন উপস্থিত সদস্য ও অতিথিদের নিয়ে খেলাধুলার ব্যবস্থায় মাতিয়ে রাখা হয়। সবশেষে শুভম নার্সারির উদ্যোগে গাছো গ্রুপের পক্ষ থেকে ক্যালেন্ডার বিতরণ করা হয় উপস্থিত প্রত্যেক পরিবারে। উপস্থিত সবাই একদিনের এই বনভোজনে যেভাবে 8 থেকে 80 সবাই আনন্দ উপভোগ করেছিলেন তা মনে রাখার মতো, যা আগামী বছর এই বনভোজন আরও বড়ভাবে করার চিন্তা ভাবনা রইল। এই কথা বলেন গ্রুপের অ্যাডমিন গৌতম কুমার দাস। হুগলি থেকে প্রদীপ সাঁতরার রিপোর্ট, ট্রুথ নিউজ। নমস্কার, আমি সুভাষ নাগ, শান্তিবন মা তারা সেবাশ্রম কমিটির বর্তমান সম্পাদক। এই শান্তিবন বহু প্রাচীন মা তারার মন্দির। এই মন্দিরে বহু বছর ধরেই মায়ের আরাধনা হয় এবং হয়ে থাকছে। আমরা বর্তমানে দায়িত্বে আছি। আমরা এই শান্তিবনকে এই রূপে যে দেখছেন এই রূপে আমরা পাইনি। এই শান্তিবনে শুধু মায়ের একটি ছোট্ট ঘর আর মন্দির ছিল। আস্তে আস্তে মানুষের সহযোগিতায় এবং নিজেদের প্রচেষ্টায় আমরা এই মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকাটাকে উন্নতি করার চেষ্টা করছি। আমাদের মা তারা মন্দির, মা তারার নামে আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কও করে থাকি। আমাদের মা তারার বাৎসরিক পুজো বৈশাখ মাসে কোন্নগরের যে শকুন্তলা মায়ের পুজো হয়, সেই পুজো যেদিন হয় সেই দিনকেই আমরা মান্যতা দিয়ে ওই দিনই আমরা মায়ের বাৎসরিক পূজা করি। এছাড়া আমাদের সারা বছর কৌশিক অমাবস্যা, হলারিনী মায়ের পুজো এবং শ্যামা পুজোর সময় মায়ের বড় করে পুজোর আয়োজন করা হয়। তাছাড়া প্রতি শনিবার মায়ের নিত্য পুজো তো প্রতিদিনই হয়, কিন্তু প্রতি শনিবার মায়ের বিশেষভাবে পুজোর আমরা আয়োজন করি। মানুষের জন্য নরনারায়ণ সেবার আমরা ব্যবস্থা রাখি। এছাড়াও সারা বছর ধরে এই বাৎসরিক পুজোর সময় আমরা ছোট ছোট ছেলেমেয়েদের বয়স ভিত্তিক গ্রুপে ভাগ করে আমরা অঙ্কন প্রতিযোগিতা করে থাকি। আমাদের এখানে বাউল গানের উৎসব হয়। প্রায় 10 থেকে 12,000 লোকের আমরা অন্নকূটের ব্যবস্থা করে থাকি। এই সারা বছর ধরে শান্তিবনকে চালানো এবং মায়ের মন্দিরকে মেনটেনেন্স করার জন্য আমরা এই শীতকালীন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বাইরে থেকে আগত যারা পিকনিক করতে উৎসাহী তাদের জন্য আমরা এই জায়গাকে তাদের জন্য খুলে দিই। তারা এখানে আসে, তারা বনভোজন করে, আনন্দ পায় এবং এর দরুন আমরা কিছু টাকাও নিয়ে থাকি। তার কারণ হলো সারা বছর মায়ের মন্দির মেনটেনেন্সের জন্য আমরা সেইভাবে সাহায্য পাই না। এই 2 মাসে যেটুকু সাহায্য পাই এবং বাৎসরিক পুজোর সময় যে আমাদের চাঁদা ওঠে সেই চাঁদা দিয়ে মায়ের পুজো চলে। মায়ের যিনি পূজারী তার একটি বেতন থাকে। যে পুরোহিতের যে সহযোগী তাকে আমাদের বেতন দিতে হয়। এছাড়া ফুল মালা মায়ের পুজোর আয়োজনের জন্য আমাদের অনেক খরচ হয়ে থাকে। এছাড়াও আমরা যারা দুস্থ মানুষ, যারা দুস্থ ছাত্রছাত্রী, তাদের আমাদের কমিটির তরফ থেকে আমরা তাদের বইপত্র দিয়ে থাকি। আমাদের ইচ্ছা আছে পরবর্তীকালে আমরা এখানে একটা ধরুন রক্তদান শিবির করা বা কোনো একটি ডাক্তার বসিয়ে সাধারণ মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, এগুলো আমাদের পরিকল্পনায় আছে। কিন্তু কোনো কিছুই আর্থিক সাহায্য ছাড়া হয় না। তাই এই উত্তরপাড়া আমাদের প্রিয় শহর, গৌতম দ্বারা আজ আমাদের এখানে পিকনিক করতে এসছেন। ওনার সাথে আমার আলাপ হয়েছে, উনি আমায় আশ্বাস দিয়েছেন ওনার সোশ্যাল মিডিয়ার যে গ্রুপ আছে এই গ্রুপের মাধ্যমে আমি প্রতিটা সদস্য এবং যারা উত্তরপাড়া আমার প্রিয় শহরকে যারা ফলো করেন তাদের কাছে আমার এই আশ্রমের পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি যে আপনারা এই মায়ের মন্দিরকে যাতে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি, তার জন্য যে রকম সাহায্য হয় আপনারা সামর্থ্য মতো যদি করেন তার জন্য আমরা খুবই উপকৃত এবং কৃতজ্ঞ থাকব। আমাদের রঘুনাথপুর শাখা ইন্ডাসইন্ড ব্যাংকে আমাদের মায়ের নামে মন্দিরের নামে আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, তার কিউআর কোডও আছে। আপনারা সেখানে ব্যবহার করে সেটিকে আমাদের মায়ের মন্দিরকে সরাসরি আর্থিক সাহায্য করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই বলে আমাদের কমিটির পক্ষ থেকে আমি এটুকুই প্রস্তাব রাখলাম। নমস্কার। গান করতে পারেন এখনই খেলা আরম্ভ হবে। হ্যালো হ্যালো হ্যাঁ জল বলেছে, কাকে বলেছিস আমি? পেট এদিকে লাগবে। দাদা দাদা ও দাদা
হ্যালো তার মধ্যে যটা বল তিনি খেলতে পারবেন সেই অনুযায়ী নম্বর হবে। প্রথম ট্রায়ালে এটি 9, পরের বারে আবার ট্রায়াল হবে। বলে দিয়েছে যে যেইভাবে পারবেন না হলো কিভাবে ছড়ে না না রাজখোষকে ঠিক করে দেখো। এসেছে না হলো না, একজন বল ধরেছে না, এটা হলো না। খেলবি তো? এটা খেলবি না? নিজে আমরা দেখো হাততালি দেখুন। হাত উপরে নিয়ে থাকুন। জানলে সেকেন্ড টাইম করেছো? প্রদীপ দেখি প্রদীপ একটা সবচেয়ে আমি হচ্ছে ক্যান্ডিডেট এখন ওই বল মেরে লক্ষ্য করতে পারি বলে দেখি। প্রথম না প্রথম হয়েছেন রানা, একবার জোরে হাততালি পড়ে যায়। এদিকে বেঙ্গারদা তুলে দিলাম সোমা, মাস্টারমশাইয়ের হাত দিয়ে তুলে দিচ্ছে। এদিকে তাকিয়ে ধর ধর। মিউজিক থামার সঙ্গে সঙ্গে চার খাওয়াটা এইখানে হোক। হ্যাঁ, বল খেলা আছে। খেলার নিয়ম এই পর্যন্ত। এইদিকে তাকাও, এইদিকে এইদিকে তাকাও। এদিকে এদিকে।
বোতলগুলো কোথায়? বাজছে না? দিন 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 কুনাল স্যার ওই আমাদের উত্তরপাড়া প্রিয় সফল দাদা তিনি গাছ বিতরণ করবেন প্রত্যেক পরিবার থেকে একটা করে গাছ দেওয়া হবে শুভম নার্সারির তরফ থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য উত্তরপাড়া প্রিয় শহরকে ধন্যবাদ জানাই এই কাজে এগিয়ে আসার জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুভানুধ্যায়ী প্রদীপ বলে মহাশয় বললেন এবং আরো একটা জিনিস জানাই, আমরা বছরের প্রথমে যে ক্যালেন্ডারটা মানে প্রথম যে অনুষ্ঠানটা আমাদের প্রত্যেক বছরের
প্রথম যে অনুষ্ঠান সেটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার বিতরণ, যে ক্যালেন্ডারটা কোডিয়াক হয় যাতে সমস্ত কিছু থাকে, মানে যোগ পুজোটাও থাকে, এরকম একটা ক্যালেন্ডার, এটা পুরো পঞ্জিকা ভিত্তিক। সেইটা স্পন্সর করে আমাদের এই শুভম নার্সারি, এবং তাদের জন্যই আমরা এই এত বড় গ্রুপের সকলকে ক্যালেন্ডারটা দিতে পারি। এবং এটা একটা বিরাট ব্যাপার, এবং এমন একটা ক্যালেন্ডার পৌঁছে দেওয়া, আর সেই ক্যালেন্ডারও পরিবারে যারা যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকে এখন একটা করে দেওয়া হয়। আজকে সারাটা দিন মানে সকাল থেকে এখন পর্যন্ত এবং এখনো শেষ হয়নি, একটা অসাধারণ অভিজ্ঞতা, মুহূর্ত, সকলে একসঙ্গে বসে আলাপচারিতা, খেলাধুলো, খাওয়া দাওয়া, পারস্পরিক ভাব বিনিময়, অনেকের সঙ্গেই নতুন করে আলাপ হলো। এই ধরনের একটা দিন উপহার দেওয়ার জন্য উত্তরপাড়া আমাদের প্রিয় শহর সোশ্যাল এবং কালচারাল লার্নিং গ্রুপ যে আছে, তাদের যারা মূলত যারা কর্ণধার, অর্থাৎ এই আয়োজনের পেছনে যারা সক্রিয়ভাবে রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর, মানে যে টাকায় আমরা আজকের এই পুরো দিনটা আনন্দ করলাম, সে টাকাটা কত দিয়েছি আমরা সবাই জানি। এবং তার জন্য যে আতিথেয়তা, অর্থাৎ বসার পরেও খেতে পারছি না, আর একটু দেই, মানে কোথাও মনে হয়নি এত অল্প দিয়ে এরকম বেশি খাচ্ছি। মানে ক্যাটারার যারা বন্ধু রয়েছেন তাদেরকে ধন্যবাদ। এবং আমরা জানি যে জীবন, গাছ হচ্ছে আমাদের একটি গাছ, একটি প্রাণ। এই গাছ পরিশেষে এই উপহার দেওয়ার জন্য, এটাও একটা বড় উপহার। মানে আমরা যেমন বলি রক্তদান সব থেকে মহৎ দান, সেই রকম এই যে উপহার, এটা অনেক দামি উপহার থেকে আমাদের মহার্ঘ। কারণ আমরা জানি গাছই আমাদের বাঁচিয়ে রেখেছে, যেদিন গোড়া থাকবে না সেদিন আমরাও থাকবো না, এটা সুনিশ্চিত। কাজে এই যে নার্সারি, শুনলাম তারা এই প্রতি বছর আমাদের যে সারা বছরের যে ক্যালেন্ডার, সেটাকেও তারা স্পন্সর করে। নিঃসন্দেহে অনেক বড় মাপের মানুষ তারা, তাদেরকেও উত্তরপাড়া প্রিয় শহরের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। বছরে যদি দুবার মিলিত হতে পারি, কখনো কখনো সবাই মিলে যদি কোথাও একটু বেড়াতে যেতে পারি 2 দিন 3 দিনের জন্য, এটা আমাদের ভীষণ। এবং চন্দা চক্রবর্তী একটা প্রথম আমরা দুজনকে ডেকে নেব। তরুণ সেনের হাতে তুলে দিচ্ছে শুভম নার্সারির শুভম। বোন শুভম পাশে দাঁড়াও, একটু ছবিটা তুলুন। সুন্দর দাস, মৈত্রী দাস এর পরিবারকে, বাইরে ছেলে দুর্দান্ত মুহূর্ত। এইদিকে দাস মহাশয় গাছ এবং ক্যালেন্ডার তুলে দিচ্ছে, গ্রুপের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে, গাছ এবং ক্যালেন্ডার তুলে দেওয়া হচ্ছে। আপনারা জোরে হাততালি দেবেন। আপনারা একটু হাততালির মাধ্যমে। অর্ণব কৃষ্ণ চৌধুরী আপনারা, আচ্ছা, আশুতোষ রায়, ওনার হাতে গাছ তুলে দিচ্ছি। শিবাজি দার হাতে আমরা উপহার তুলে দিচ্ছি, উপহার গ্রহণ করুন। বিথি দাদা যে খেলা হয়েছিল, সেই খেলা আপনারা করতালি দিয়ে উৎসাহ থেকে উপহার তুলে দেওয়া হচ্ছে। আপনারা, আমরা একটু পরিচয় ঋষি দাস হাতে আমাদের চড়ুইভাতি সম্পন্ন করেছি। এখন আমাদের আজ উত্তরপাড়া, আমাদের প্রিয় শহর উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপের প্রথম পিকনিক আয়োজিত হয়েছিল, এবং আজকের পিকনিক শেষের মুখে। এখনো পর্যন্ত সকাল থেকে আমাদের এই প্রথম পিকনিকে, যার জন্য এই পিকনিক আজকে আমরা এত আনন্দ করলাম, এবং অন্যান্য সবাইয়ের মতো আমাকে যারা হারতে দেয় না, তার মধ্যে আর একটা নতুন
নাম যুক্ত হলো, সেটা হচ্ছে উত্তম মণ্ডল। উনি পিয়ালি ক্যাটারার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উনি গ্রুপের মেম্বার হয়েছে। আর পরিবেশন খাবারের মান খুবই ভালো, মানে প্রত্যেকটা মেম্বার ওনার প্রশংসায় পঞ্চমুখ, এবং ওনাকে আমরা প্রথম খুব কম সময়ের মধ্যে পেয়েছি। এবারে আমরা ওনার সম্বন্ধে আজকে ওনার পরিচয় উনি ওনার কাজের মাধ্যমে দিলেন। যেরকম আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান এক একজন সৈনিক থাকে, যেরকম আমাদের শারদ সম্মান, যেরকম আমাদের ট্যালেন্ট হান্ট, যেরকম বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, সেরকম পিকনিকটাও এবারে আমাদের যুক্ত হলো। এবং যার জন্য সেই উত্তম মণ্ডল মহাশয়কে আমরা উনি বক্তব্য একদমই রাখতে চান না, তবু আমি ওনাকে বলবো যে ওনার এই পিয়ালি ক্যাটারার সম্বন্ধে আমাদেরও জানতে ইচ্ছা করছে যে ওনার কাজের কি পদ্ধতি এবং কোথায় কোথায় উনি তেমন ইয়ে করেন, বা ওনার পিয়ালি ক্যাটারার সম্বন্ধে আমরা একটু জানতে চাই। উত্তম দা, প্লিজ কিছু বলুন আপনার। আমি এই ক্যাটারিংটা বহুদিন ধরে অপরজনার সার্ভিস করতে যেতাম, সেইটাকে নিয়ে আমি ভাবছিলাম যে প্রায় সময় যে অপর লোকের কাজ করব, নিজে কিছু করে দেখাবো। সেটা আস্তে 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 আমি খুব করে করে কাজটাকে এই জায়গায় নিয়ে এসেছি। নিজে করব, নিজে সব কিছু করবো, নিজের এই প্রতিভাতে আমি এগিয়েছিলাম। আজকে মোটামুটি সেটা সাকসেসফুলের দিকে হয়েছে। আর ট্যুরিস্টের ব্যাপারটা যেটা হচ্ছে, আমি ক্যাটারিং তো আমার চিরকাল সবাই থাকে না, তার জন্য ট্যুরিস্টের জন্য আমি একটা চেষ্টা করছি যে পরিষেবাটা ভালো দিতে পারি আপনাদের, আরও ভালো করে আমি এই জিনিসটাকে চালাতে পারবো। হ্যাঁ হ্যাঁ পরবর্তীকালে আমাদের গ্রুপ মারফত আমরা পাশে থাকবো, হ্যাঁ, এবং আপনার সাথে আলোচনা করে আমরাও কিছু শিডিউল ঠিক করবো, হ্যাঁ, বছরে দুটো হলেও ট্যুর করা যায় গ্রুপের পক্ষ থেকে। আজকে আপনি যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, এবং এই অদ্ভুত ব্যাপার, মানে শুধুমাত্র 250 টাকায় সারাদিন এত ভালো একটা খাওয়া দাওয়ার মেনু, সবাইকার এত ভালো রিভিউ, এরকম ভাবতে পারিনি যে এরকম ভালো হয়। একজন ক্যাটারার এত মন খুলে, মানে এরকম ভাবে নিজেকে উজাড় করে দিয়ে একটা গ্রুপে, সেও যে একটা গ্রুপের মেম্বার, একটা ইউনিট, আমাদের শুভাকাঙ্ক্ষী, এবং গ্রুপকে এত ভালোবাসেন যে জানি না লাভ লোকসান ব্যাপার কি হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমার তো মনে হয় না যে এই আমরা অনেক বেশি কিছু পেলাম আজকে। ভালো হলো। উত্তম দাকে আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং উনি এগিয়ে চলুক। ভবিষ্যতে ওনার আজকে জানলাম যে উনি ট্যুরও করেন, আমরা ওনার সাথে আলোচনা করে ভবিষ্যতে চেষ্টা করবো যে আমাদেরও গ্রুপের তরফ থেকে দুটো ট্যুর করার। আশা করি উনি ভালোভাবে আমাদের করবেন, কারণ উনি সেই পরীক্ষায় আজকে পাস, খুব ভালো এবং মানে মেনু ছাড়াও দেখছি আমরা খেতে বসে দেখছি আরো অনেক কিছু, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, সারপ্রাইজের পর সারপ্রাইজ, এবং খুব ভালো লেগেছে। পিয়ালি ক্যাটারার সম্বন্ধে আপনারা খোঁজ নিন, এবং পিয়ালি ক্যাটারারকে আমাদের গ্রুপের তরফ থেকে তো আমরা খুবই ভালো লাগলো। সবাইকে বলবো যে গ্রুপের পক্ষ থেকে পরীক্ষা প্রার্থনীয় সবাই একবার করে চেষ্টা করুন, যদি কোনোদিনও আপনাদের বাড়িতে কোনো কাজ হয় বা কোনো কিছু হয়, পিয়ালি ক্যাটারারের সাথে যোগাযোগ করুন। অদ্ভুত ভালো মানুষ এবং অদ্ভুত অ্যাটিটিউড অ্যাক্টিভিটিসের মানুষ, কিন্তু কথা কম বলেন এবং যতক্ষণ করেন কাজ নিয়েই থাকেন, এবং পূর্ণাঙ্গ একটা ক্যাটারার যার সমস্ত কিছু আছে, নিজে থেকেই সাজেশনও যেমন দেন এবং তার থেকে অতিরিক্ত উনি প্রোভাইড করেন। অদ্ভুত ভালো লেগেছে আমার তরফ থেকে। আমি একটা গ্রুপের একজন সংগঠক হিসেবে বলছি, এবং আমি আমাদের গ্রুপের কাজ নিখুঁত হয়, কিন্তু এমন নিখুঁত মানুষের প্রোগ্রামটা আপাতত নিখুঁত করতে পিয়ালি ক্যাটারার ভালো করে এগিয়ে চলি। পিয়ালি ক্যাটারারের পাশে আছি, ভালো লেগেছে। না, আমার এই সোশ্যালে কাজ করতে খুব ভালো লাগে এইসবগুলো। সেই জন্য স্যার আমাকে এক কথা বলেছে, সত্যজিৎ দা আছে, উনি আমাকে বলেছিল আমাদের গ্রুপে করতে হবে, আমি সেই হিসেবে করেছিলাম। আমার সোশ্যালে এইসব কাজগুলো করতে খুবই ভালো লাগে এগুলো। ঠিক আছে, আমি লাভ লোকসান বুঝি না, আমি আগে পরিষেবাটা দিতে পারি ভালো, পরিষেবাটা যতক্ষণ ভালো হবে ততটাই ভালো। খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। আগামী দিনে চেষ্টা করবেন, যদি আস্থার ডাকেন আসা যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। আমি থাকবো, চিরকাল
থাকবো, আমাদের সাথেই থাকবো।